আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে রান্না করব মিষ্টি কুমড়ার ছোলা। আমি ভালো করে ধুয়ে ছোলাগুলো সিদ্ধ করে নিয়েছি, সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। কত সুন্দর করে সিদ্ধ হয়েছে। এখন আমি এগুলো ব্লেন্ডার করে নিয়েছি। দেখুন একদম ভালোভাবে মিক্স হয়ে গেছে, একটু আঠালো আঠালো হয়ে গেছে। চাইলে আপনারা পাটায়ও বাটতে পারেন বা ব্লেন্ডার করে নিতে পারেন। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল কেউ বেশি বা কমও দিতে পারেন, যেমন খান, তবে পতার মধ্যে একটু তেল বেশি দিলে ভালো লাগে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাও একটু ভাজিয়ে দিলাম, কারণ শুটকি দিয়ে তেল দিব, এই জন্য পেঁয়াজটা একটু বেশি দিছি। পেঁয়াজটা একটু লাল করে নিব, দিয়ে দিব একটু লবণ, দিয়ে পেঁয়াজটা ভাজি করে নিব। দেখুন আমার পেঁয়াজটা বেশি ভাজি হয়ে গেছে, বেশিটা লাল করব না। এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিব, আর দিয়ে দিব অল্প পরিমাণে মরিচের গুঁড়া, কারণ আমি ওইখানে কাঁচা মরিচ দিয়েছি, এই জন্য মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি। দিয়ে ভালো করে মিক্স করে নিব। এখন আমি দিয়ে দিব শুটকি। এটা দেশি শুটকি, হাতের বৈশা মাছ, ছোটো মাছের শুটকি। আমি এটা পাটার মধ্যে বেটে নিয়েছি, কারণ কাটা আছে, বাচ্চারা খেতে পারতো না, এর জন্য আমি পাটার মধ্যে একদম শুটকিটা বেটে নিলাম। এখন আমি কুমড়াটা দিয়ে দিব এর মধ্যে। কত সুন্দর হয়েছে একদম। এখন ভালো করে মিক্স করে নিব। খুবই মজার একটা খাবার, না খেলে বোঝা যাবে না যে আসলে কত মজার খাবারটা। শুটকি ছাড়াও ভাজি করতে পারেন। দেখেন কত সুন্দর হয়ে গেছে, একদম শুকনা শুকনা। শুটকি দিলেও পারেন বা শুটকি ছাড়াও ভাজি করতে পারেন। একদম শুকিয়ে নিয়েছি। এখন আমি একটু ধনেপাতা দিয়ে দিব সাথে, দিয়ে ভালো করে মিক্স করে নিব। পাতাটাও রেডি হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। এখন সুন্দর হয়েছে পাতাটা। এখন পাতা রেডি হয়ে গেছে। গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে, মজার একটা খাবার। সবাই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আমি এখানে একটা কুমড়া ছিটা নিয়েছি। সবাইকে আসসালামু আলাইকুম।